দেখো আজকের ভিডিওতে আবারও আমরা নতুন একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলার আজকে কবিতা। বাংলার কবিতা নিয়ে টোটালে ফুল সাজেশন ভিডিও থাকছে। প্রত্যেকটা প্রশ্ন হাই ইম্পর্টেন্ট থাকছে, মানে তাই তো প্রত্যেকটা প্রশ্ন বেছে রাত্রে না ঘুমিয়ে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে স্যার নিয়ে এসেছেন তোমাদের জন্য। প্রত্যেকটা প্রশ্ন হাই ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখছি, এর আগে কিন্তু বাংলার কিন্তু 2-3টে ভিডিও অটোমেটিক হয়ে আছে, সেগুলো তোমরা দেখো, প্লেলিস্ট বানানো আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে প্লেলিস্টে, তোমরা ওখানে সমস্ত ভিডিও সাজেশন ভিডিও পেয়ে যাবে। এর আগের শুধুমাত্র বাংলায় শুধু নয়, তোমাদের ফিলোসফি তো হয়েছিল, এর আগে ইংলিশেরও তোমাদের দিয়েছি। এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসতে থাকবে। তোমরা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখো আর তোমরা বন্ধুদের কাছেও শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তোমরা 12 পাসের পর কি করবে না করবে সমস্ত কিছু। আর তোমরা তোমাদের আর একটা কথা বলে রাখছি, ভিডিওর মাঝখানে এই যেটা বলবেন স্যার, এটার পাসওয়ার্ড একটা থাকবে, মানে 6টা-7টা কোড থাকবে, সেগুলো ভিডিওর মাঝখানে বসানো থাকবে। ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলেই তোমরা কিন্তু এই পিডিএফটা পাবে, না হলে কিন্তু তোমরা ভিডিও পাবে এই পিডিএফটা তোমরা পাবে না। আর এই পিডিএফটা খুব ডিজাইনভাবে বানানো আছে, খুব হাই লেভেলভাবে বানানো আছে, যাতে তোমাদের ইন ফিউচার কোনো রকম সমস্যা না হয়, তার জন্য ভিডিওটা তোমাদের দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে তোমরা কিন্তু পিডিএফের যে পাসওয়ার্ড সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি যে প্রত্যেকে তোমাদের বাঙালির প্রত্যেকটা ভাই বোন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাচ্ছে। তোমরা কেউ মিস করবে না, প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু একজনও মিস করো না, কারণ সেখানে প্রত্যেক দিনের আপডেট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু হেল্প হওয়ার জন্য। আমরা চাচ্ছি তোমরা যত বেশি নাম্বার পেয়ে আসতে পারো, যেহেতু এই বছর 2025-এ এইচএসের লাস্ট কিন্তু এই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, এরপরে কিন্তু সেমিস্টার সিস্টেম থাকবে। এই এক্সামের ভীষণ কিন্তু ভ্যালু, তাই প্রত্যেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো আজকে যে কবিতা থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, এটা 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম রূপনারায়ণের কুলে, শিকার এবং এক্সট্রা কন্দনলতা জননীর পাশে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। এবার রূপনারায়ণের কুলে, শিকার পরীক্ষাতে কোশ্চেন আসবে। সেই জন্য সর্বপ্রথম আমি বলছি যে রূপনারায়ণের কুলে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের, এখান থেকে ফার্স্ট কোশ্চেন, সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছেন, এই কোশ্চেনটা দেখবে। নাম্বার 2, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন, জেগে ওঠার পর কবি কি উপলব্ধি করেছেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও, এই কোশ্চেনটা ভালোভাবে দেখবে। 3 নম্বর কোশ্চেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে বেদনায়। আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তা তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়, এটাও দেখবে। 5 নম্বর কোশ্চেন, মৃত্যুর দুঃখে তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো। এই লাস্ট কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। এই 5টা কোশ্চেন তোমরা অবশ্যই দেখবে রূপনারায়ণের কুলে থেকে, এবং তোমাদের যদি বাড়িতে যদি আরও কোশ্চেন রেডি হয়ে থাকে বা তোমরা পড়ে থাকো, সেই কোশ্চেনগুলো এই কোশ্চেনের সঙ্গে অ্যাড করে নিয়ে পড়ে নেবে। এবার শিকার, জীবনানন্দ দাশের লেখা। ফার্স্ট কোশ্চেন, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটলো, এই কোশ্চেনটাই আবার এরকম দিতে পারে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশে কোন ঘটনা করুণ হয়ে উঠেছিল, এই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে দিতে পারে। শিকার কবিতায় ভোর শব্দ দুটি অংশে দুটি প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করে, এই কোশ্চেনটাও এইভাবেও আসতে পারে। নাম্বার 2 দাগের কোশ্চেন, লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির অর্থ লেখো, এই কোশ্চেনটা আসতে পারে। নাম্বার 3 দাগ, মোড়ক ফুলের মতো লাল আগুন জ্বলল আবার, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে আবার কথাটা ব্যবহৃত হয়েছে, এই লাইনটা থেকেও কোশ্চেন আসতে পারে এবং আসবেই, বলা যেতে পারে। তাহলে আবার প্রশ্নটা বলছি, মোড়ক ফুলের মতো লাল আগুন জ্বলল আবার, শিকার কবিতায় দুবার আগুনের প্রসঙ্গ কোন 2 ব্যঞ্জনায় ব্যবহৃত হয়েছে সে প্রসঙ্গে আলোচনা করো, এই কোশ্চেনটা পড়বে। 4 নম্বর কোশ্চেন,
এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? এই কোশ্চেনটাও আবার এইভাবে দিতে পারে, নদীর জল মচকা ফুলের মতো পাপড়ির মতো লাল, নদীর জল কেন রাঙা হয়ে উঠেছিল সেই প্রসঙ্গে আলোচনা করো। এই কোশ্চেনটা আবার এভাবে দিতে পারে, একটা অদ্ভুত শব্দ। কিসের শব্দ? তা অদ্ভুত কেন? এই শব্দের পরিণাম কি হয়েছিল? এই কোশ্চেনটাও আবার এভাবে দিতে পারে, সাহসের স্বাদের সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। কোটেশনে থাকবে, কে চমক লাগিয়ে দিতে চেয়েছিল, সেই আশা কতদূর সার্থক হয়েছিল, কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো। শিকার কবিতা থেকে এই কটা কোশ্চেন করো, এবং আমার যে আগের ভিডিওটা সেটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে যে কটা শিকার কবিতা থেকে আমি কোশ্চেন বলেছি সেই কটা কোশ্চেন দেখবে, এই কটা কোশ্চেন দেখবে। আর তোমরা যা বাড়িতে যা প্র্যাকটিস করেছো বা যেসব কোশ্চেন করেছো সেই কোশ্চেনগুলো দেখবে, তাহলে শিকার কবিতা থেকে বা রূপনারায়ণকুলে থেকে কোনো কোশ্চেন তোমাদের অসুবিধা হবে না। তারপর কোন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত লেখা, এখান থেকে ফার্স্ট কোশ্চেন, যেটা আমি এক্সট্রা করে রাখতে বলেছি বা করে রাখবে, তাহলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ফার্স্ট কোশ্চেন, আমরা তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন তা আলোচনা করে, এটা পড়বে। নাম্বার 2, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি একথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা অথবা দিয়ে আসতে পারে, নিহত ভাইয়ের শব্দেও দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো, এটা পড়বে। নাম্বার 3, কোন্দণ্ডতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কোন্দণ্ডতা বলেছেন, এই পরিস্থিতিতে কবি কি করণীয় বলে মনে করেছেন তা আলোচনা করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট অবশ্যই। এই কোশ্চেনটা আবার অন্যভাবে আসতে পারে, কবি জননীকে কোন্দণ্ডতা বলেছেন কেন, কবিতাটির মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। এই অথবা দিয়ে যেভাবে আমি কোশ্চেনটা করেছি, মানে একই উত্তর, কোশ্চেনে উল্টে পাল্টে আসতে পারে, অবশ্যই দেখবে। 4 নম্বর কোশ্চেন, আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে দেখবে। আরেকটা কথা বলে নিই, এর যে পিডিএফ, এটা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি যে কোনো জায়গায় যে কটা অক্ষর থাকবে সব কটা অক্ষর বসিয়ে পিডিএফটাকে ওপেন করতে হবে, যেরকম থাকবে সেরকম পরপর। ওকে, লাস্ট কোশ্চেন এবং এই ভিডিওর শেষ কোশ্চেন, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্য কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই কোশ্চেনটা দেখবে, কবিতা থেকে এই কটা কোশ্চেন দেখো। এবং আরেকটা কথা বলে নিই, এই পিডিএফে আমি দেখি এবং মহুয়ার দেশ থেকে কোনো কোশ্চেন আমি রাখিনি। এই দুটো কবিতা থেকে তোমরা যদি বাড়িতে কোনো কোশ্চেন প্র্যাকটিস করে রাখো, সেই কোশ্চেনগুলো পড়ে যাবে, তোমরা কোশ্চেনগুলো রেডি করে যাবে, পরীক্ষায় গেলে কোনো অসুবিধা হবে না। ভিডিওর ডেসক্রিপশনে আগের দুটো ভিডিওর লিঙ্ক থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। চলো, গুড বাই।